তো গাইস আমরা এখন এই ভিডিওটাতে ওই লাইটটাতে আমরা চেক করেছিলাম, গত পার্টে দেখানো হয়েছিল। তবে আপনাদেরকে চেক দেখাইতে পারিনি যে আসলে কাজ করেছিল কিনা। তবে এটা কাজ করেছিল, কিছুক্ষণের জন্য জ্বলেছিল, তারপরে আবার মানে সেকেন্ডের গায়ে আবার কেটে গেছে আরেকটা বাল্ব। কারণ এটা আমি যে দুইটা বাল্ব সিরিজ করেছিলাম, দুইটা বাল্ব সিরিজ করার কারণে এটা লোড বেশি পড়ে গেছে, তখন এলইডি আর দুই চারটা চলে গেছে। তো যাই হোক, আমরা গাইস সেই কথা বলবো না। এখন আমাদের এই এলইডিটা দেখবো যে আমরা এইটা ঠিক করতে পারি কিনা। আসলে এই এলইডিগুলোর দাম তেমন একটা বেশি পড়ে না গাইস, তবে এগুলা কিন্তু কস্ট কম হলেও আপনার একটা জিনিস হচ্ছে এটার মান, গুণগত মান ভালোই হয়। তবে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আপনারা জানি না আপনারা কীভাবে নেবেন, তবে আমরা এখন এটাকে আয়রন থেকে ডিসকানেক্ট করব অ্যান্ড আমরা দেখব যে আসলে এটা ডিসকানেক্ট করার পর কাজ হয় কি না। তখন আপনারা, তো গাইস আমাদের আয়রনটি কিন্তু সবই মূলত ভালো ডিস্টার্ব করতেছে, কারণ আমি কোনো কাজ করতে গেলে আমাকে সে বাধা দিচ্ছে, বেশ প্রবলেম ক্রিয়েট করছে। তো আমি এখন আয়রনটাকে একটু ভালো করে শায়েস্তা করে নিই, তারপরে আমি কাজ স্টার্ট করব। তো শায়েস্তা করা শেষ আপাতত। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে কাঙ্ক্ষিত লাইনটি ডিসকানেক্ট করব, কিন্তু ডিসকানেক্ট হচ্ছে না। আয়রনটি কি কাজ করছে না? তাহলে অবশ্যই কাজ করছে। সো আমাদের আয়রনটির প্রবলেমটা দূর করলাম। এখন আমি আশা করি আয়রনটি ব্যবহার করার উপযুক্ত হয়েছে। তো আমরা এখন আয়রনটি থেকে লাইনটি ডিসকানেক্ট করে নিলাম, এটাও ডিসকানেক্ট হবে। জাস্ট একটু ওয়েট অ্যান্ড আমরা দেখি ডিসকানেক্ট করা যায়। তো এই হলো অবস্থা। আর অনেক দিন ইউজ করার কারণে এই ক্লিন করতে হলো গাইস, কারণ ময়লা জমে গেছে। তো এখন আমরা যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন এলইডির মধ্যে লেখা আছে এখানে পজিটিভ, এই যে এখানে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ। তো আমরা একটি আমাদের হাতে থাকা একটি ট্রান্সমিটার অ্যাডাপ্টার দিয়ে আমরা চেক করব যে আমাদের কাঙ্ক্ষিত যে লাইটটি আছে সেটা জ্বলে কিনা দেখব। কারণ এটা হচ্ছে আমাদের একটা, বলতে পারেন ব্যাটারি, কিন্তু জ্বলতেছে না, কারণ এটাতে আমাদের এসি ভোল্টেজের ডিসি লাগবে। তার মানে হচ্ছে আমাদের এটা কাজ হচ্ছে না। এখন তার মানে কি আমাদের এখানে প্রবলেম, এই ডিভাইসটিতে প্রবলেম? জানি না। এটা প্রবলেম হওয়ার কথা নয় গাইস, কারণ এই ডিভাইসটি ট্রান্সমিটারের ডিভাইসটি প্রবলেম হয় না সাধারণত। তারপরে আমি এখানে একটু চেক করে দেখবো গাইস প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। না গাইস, এটাতে কোনো প্রবলেম নেই, আমাদের এটা ঠিক আছে সম্পূর্ণ। আমাদের প্রবলেম হচ্ছে এটার মধ্যে। তো আমরা এখন এটাকে চেক করে দেখবো যে আসলে এটা প্রবলেমটা কোথায় গাইস। দেন আমরা বের করে ফাইন্ড আউট করার পর আমরা দেখবো যে এটাকে ঠিক করতে পারি কিনা। তো ফার্স্টে আমার লাইটটা বন্ধ করে নিতে হবে। আমি লাইটটা বন্ধ করে দেওয়ার পর আমি একটু চেক করব যে লাইট কোনটা ঠিক আছে, কোনটা ঠিক নেই। তো দেখতে পাচ্ছি আমাদের এই সিটের লাইট ঠিক আছে, এই যে লাইট কথা বলতেছে, এই লাইটটা কথা বলতেছে না। তার মানে আমাদের এই লাইটটা কেটে গেছে, কিন্তু জ্বলতেছে, এখন তো আবার জ্বলতেছে, জ্বলতেছে 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 জ্বলতেছে, হ্যাঁ জ্বলতেছে। তার মানে হচ্ছে আমাদের এই সিটটা ঠিক আছে। জি গাইস, লাইট কিন্তু জ্বলতেছে, এলইডি সব এলইডি ঠিক আছে। তাহলে আমাদের বুঝতে পারলাম আমাদের ওই সেটের যে কি বলে, আমাদের সেটে যে অ্যাম্পলিফায়ার, এখানে যে ডিসি অ্যাডাপ্টারটা কানেক্ট করা হয়েছে, সেই ডিসি অ্যাডাপ্টারটা হয়তো জ্বলে গেছে। আমাদের এলইডিটা সম্পূর্ণ ভালো আছে, তো আমরা এই এলইডিটা ব্যবহার করতে পারি গাইস। এই এলইডিটা ভালো আছে, আমাদের এই সার্কিটটা খারাপ হয়ে গেছে। তো আমরা দেখবো অন্য কোনো সার্কিট ব্যবহার করা যায় কিনা, আমাদের এখানে অন্য কোনো সার্কিট আছে কিনা সেটা আমরা চেক করে দেখবো। যদি থাকে, এটা গ্যাস এটা পেয়ে গেছি, দেখি আমাদের এই সার্কিটটা কাজ হয় কিনা। এটা থেকে সার্কিট নাকি ডাইরেক্ট এসি কে জানে। আমি এটা চেক করে নিই গাইস, চেক করার পরে বলতে পারবো আসলে কি এটা ডাইরেক্ট সার্কিট নাকি এটা মেবি ডাইরেক্ট লাইন মেবি। তো আমাদের মনে হচ্ছে এটা ডাইরেক্ট, ইয়েস গাইজ, এটা ডাইরেক্ট লাইনের। সো এটা হবে না, আমাদের এটা ডিসি ডিসি টু এসি কনভার্টার সিস্টেম যে সার্কিট আছে ওইগুলো ব্যবহার করতে হবে। তো আমাকে এটা সাইড করে রাখি, দেখি আর পাই কিনা। ও নো গাইস, আমি পেলাম না।
তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব, যেহেতু পাইনি, আমাদের কাছে আপাতত নেই, যার কারণে ব্যবহার করতে পারলাম না গাইস, দুঃখিত। তো আমাদের এটা খোলার চেষ্টা করি, এটা খুলতে পারি কিনা। যেহেতু এটা প্যাচ দিয়ে খুলতে হয়, তো আমরা দেখি এটা প্যাচ দিয়ে খোলার চেষ্টা করি। তো গাইস, যারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও, আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের জন্য। জাস্ট আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে ভালো লেগেছে কিনা, বা আপনারা দেখে কিছু শিখতে পারলেন কিনা। আপনারা কিছু শিখতে পারলে আমাদের ভিডিও করা ধন্য, আসলে ভিডিও করা সার্থক। তো আর একটা বিষয়ে কথা বলে রাখি গাইজ, যারা আমাদের ভিডিও দেখে কিছু ট্রাই করতে যাবেন তো অবশ্যই মাথায় রাখবেন ইলেকট্রিক্যাল বিষয়গুলো অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। যদি এই সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে তাহলে অবশ্যই ট্রাই করতে যাবেন না বাসা বাড়িতে। আর যাদের আইডিয়া আছে বা কাজ করতে পারেন তারা অবশ্যই করবেন, কোনো প্রবলেম নেই। তবে আমরা আপনাদেরকে আর নতুন কোনো টপিকে যদি কোনো কাজ করতে চান অবশ্যই কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবে, ভুলবেন না, কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে সেই ধরনের টপিকের উপর ভিডিও নিয়ে আসবো এবং ট্রাই করব ভালো সলিউশন দেওয়ার। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড দেখা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিওতে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।